আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, আমরা 10টার দিকে যাব হচ্ছে গিয়ে একটা জায়গায়, সেটা হচ্ছে সারা বাংলাদেশে হয়তো বা প্রাণী সম্পদ হ্যাঁ প্রদর্শনী, প্রাণী সম্পদের একটা প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে। তো সেটাতে যাব সকাল 10টায়। তো সকাল সকাল সবগুলো ছাগলকে বের করে দিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছি। একটু পরে যাব, ইনশাল্লাহ যাবো, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যে খামারের যে ডাক্তারটা আসেন, উনি বলল যে উনি ঈদে বাড়িতে গেছিল, নয়তো কুকুকে নিয়ে যাইতে বলছিল। তো আসলে কোকোকে নিয়ে যাব না, এই কারণেই, যদি নিয়ে যেতেও বলতো তাও নিয়ে যাওয়া হইতো না, কারণ আমাদের সিঁড়িটা মানে সিঁড়ি কি বলে, লোহার সিঁড়ি, নামায় নিয়ে যাওয়া ঠিক আছে, কিন্তু আবার উপরে উঠানো অনেকটা টাফ, যার জন্য আর কি নিয়ে যেতে বললেও নিয়ে যাইতাম না। তো যাই হোক, চলেন যাই আজকে ওইখানে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রোগ্রামে আসছি। এখানে হচ্ছে প্রাণী সম্পদ সেবা প্রদর্শনী 2024। এইখানে শুরু করছে 18 থেকে 22 এপ্রিল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী। তো আমাদেরকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা আছে, উপজেলা হাসপাতাল থেকে ফোন দিয়েছিল ভাইয়া যে আসো দেখে যাও। আমাদের ছাগল উঠানোর কথা ছিল, কিন্তু আগে থেকে আমরা জানতাম না, তাই আমাদের ছাগলটা উঠাই নাই। মানে ওইখানে রেজিস্ট্রেশন করতে হয় ছাগল এগুলো উঠানোর জন্য, যেহেতু আমরা আগে থেকে জানতাম না, সেহেতু মানে পরে জানছি ওই রেজিস্ট্রেশন করা সম্ভব হয় নাই। তো এইখানে অনেক তাদের গবাদি পশু পাখি এগুলো আছে, যেমন এইটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের সম্ভবত গরু, অনেক বড়, এগুলো সবই ফ্রিজিয়ান। এটা কি আমি জানি না কি জাত হবে, এগুলো সম্ভবত ক্রস টাইপের অথবা সিন্ধি রঙি হবে। এই তো সবাই বসে আছে যে যার মতো। অনেক ছোট ছোট ছাগলের বাচ্চাও আছে এখান থেকে, এই যে এরকম ছোট ছোট আমাদের বাচ্চাগুলো আনতে পারতাম। যদিও এইগুলোর ক্ষেত্রে হয় কি, অনেক সময় আমি একটা চিন্তা করলাম যে এইখানে অনেক ছাগল অনেক রোগ হইতে পারে, সেগুলো হইতে পারে। আর এই যে আমাদের বাহাদুর, বেলাকে ব্রিডিং করা ছিল, এটা হচ্ছে বাহাদুর, ওকেও এই প্রদর্শনীতে আনা হয়েছিল। একটা যথেষ্ট বড় মানের ছাগল, একটু তোতাপুরি। আর এখানে একটা বড়, বেশ বড় ব্রাহ্মা টাইপের গরু আসছে, অনেক বড় গরু, খুবই বড় ষাঁড় গরু একটা। 2-3 জনে কন্ট্রোল করতেছে। তো ওই ছাগলটা 4টা বাচ্চা দিচ্ছে। দেখতেও ছাগলটা অনেক সুন্দর, মুখে সাদা ছাপ, পেটে, আর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 4টা বাচ্চা, 4টাই হেলদি মোটামুটি। চাচা বলতেছে যে সবগুলো বাচ্চাই মায়ের দুধ খায়। হ্যাঁ, কিন্তু আমাদের বাচ্চা আচ্ছা ভুসি খাওয়ান না, ধরে। ও আচ্ছা, আমাদের 3টা ছাগলের বাচ্চা হইলে সেটা দুধ দিতে চায় না, একটা দুর্বল দিকে যায়। কিন্তু এখানে এইগুলো, হ্যাঁ, অনেক ভেড়া উঠছে এখানে। ভেড়া এমনিতে আমার অনেক পছন্দ। আর এরা হচ্ছে একটা ভেড়ার পাঠা সম্ভবত, শিং দেখ, অনেক সুন্দর একটা শিং। এগুলো অনেক ঢিস ঢিস মারে আবার। আর এই যেখানে বাহাদুর, আপনারা তো এই বাহাদুরটা আগে দেখছেনই। বাহাদুরের পা বাইন্ধে রাখছে এখানে, বুঝলাম না কেন, পায়ে ফিটতে গিয়া হয়ে গেছে, পা বাইন্ধে রাখছে কেন। এখানে বিভিন্ন প্রজাতির ঘাসের প্রদর্শনী। এটা হচ্ছে নেপিয়ার পাংচুং, এটা আমরা খাওয়াই। এই নেপিয়ারও খাওয়াই, লাল নেপিয়ার। আচ্ছা, এটা কি গাড়ল ছিল? আচ্ছা, ওটা একটা গাড়ল, আমি সম্ভবত ভাবছি এটা ভেড়া হবে। এইগুলা ভেড়ার পাঠা এটা, কিন্তু এটা একটা গাড়ল। ওই যে অনেক লম্বা একটা লেজ, লম্বা লেজ আছে। এই যে অনেক কিউট কিউট খরগোশ উঠছে, এরা রোদে হাঁপাইতেছে, দেখো। হ্যাঁ, এই যে এরা খরগোশ রোদে হাঁপাইতেছে। বাচ্চা এগুলো কেমন বুঝলা?
খরগোশগুলো রোদে হাঁপাইতেছে। এগুলো করে ঘাস দেওয়া দরকার। এখানে কিছু কবুতরের প্রদর্শনী, এগুলা দেশি সোনালী ব্রাউন মুরগি। আর এটা ঘুঘু পাখি, আমাদের ওইখানে আপনারা অনেকে দেখছেন চালে ছেড়ে দেওয়া, এগুলো ঘুঘু পাখির বাচ্চা সম্ভবত। আর আছে মুরগি, কারাকনাথ মুরগি 5 কেজি হবই না, 3 সাড়ে 3। দেশি মুরগি, কারাকনাথ মুরগি। মুরগি নাই বাসায়। আমাদের তো মুরগি আছে, ডিম নিয়ে এসে ফুটাইলে কেমন হয়? ডিম বিক্রি করেন? ডিম বিক্রি করেন কত করে হালি? 60 টাকা হালি। তাহলে ওনার ফোন নাম্বারটা নেও না, নিয়ে নাও। আপনার বাসা কোথায়? হ্যাঁ, নান্দিনা গোপালপুর। যাওয়া যাবে, সমস্যা নাই। আমাদের হচ্ছে ছাগল মুরগি এগুলো ছাদে আমরা পালন করি। তো হ্যাঁ হ্যাঁ, স্কুলের সামনে কলেজ মোড়ে আমরা তো প্রতিদিন আসা যাইতো। তাহলে কাদাকনাথের ডিম কিছু নেওয়া যায়। নাম্বারটা 019। সমস্যা নেই। তো ওনার থেকে আমরা নাম্বার নিলাম, ওনার সাথে যোগাযোগ করে আমরা ডিম নিব এবং ইনশাল্লাহ কিছুদিন পর আমাদের খামারেও আপনারা কাদাকনাথ দেখতে পাবেন। আর এখানে হচ্ছে রাজহাঁস, আর এগুলো রাজহাঁসের বাচ্চা। রাজহাঁস মেনলি ঘাস খাইতে পছন্দ করে, এই যে ঘাসগুলো খাচ্ছে। আর এগুলো চীনা হাঁস, সাদা আমি নর্মালি দেখি নাই, ওগুলো পাতি হাঁস। এখানে কোয়েল পাখি দেখা যাচ্ছে না সম্ভবত। কোয়েলকে আমরা সবাই চিনি, এগুলো ছোট পাখি, মাত্র বাচ্চা আছে, ডিম দেওয়ার সময় হয়নি। যে কবুতর প্রদর্শনী, একটা জোড়া রাখছে, বিভিন্ন জাতের কবুতর আছে। এই যে এগুলো এক জাত, এগুলো এক জাত, এগুলো এক জাত, বিভিন্ন জাতের আলাদা কবুতর। আর এই যে এগুলো সম্ভবত বাজিকর টাইপের কোনো কবুতর, জানি না কি কবুতর এটা, এই আর কি। অনেক সুন্দর সাদা পায়রা, দেখে ভালো লাগতেছে। এছাড়াও এখানে আছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, তাদের ঔষধ প্রদর্শনী। তারা বিভিন্ন ধরনের ঔষধ প্রমোট করতেছে, তাদের ঔষধ, তারপরে ভিটামিন, যাই হোক, তারপরে বিভিন্ন রোগের লিফলেট কীভাবে কী হয় এগুলো আছে এখানে। ইসের মধ্যে এটা সম্ভবত গাপ্পি ফিশ, মাছ। এখানে অনেক কাকাতুয়া পাখির বাচ্চা, জাভা স্প্যারো, ছোট, অনেক ছোট স্টার ফিশ, খুব একদম ছোট একটা মুখ লাল পাখি। বড়টা মনে হয় ছেলে, ছোটটা মনে হয় মেয়ে। ছেলে মেয়েকে আলাদা একদম বোঝা যায়। বাজিগর ক্লাসিক, বাজিগর পাখি সবাই চিনে। এইখানে বাজিগর এগুলো বাজিগর, মাঝখানে বলে দুটো বাজিগর। এইটা কোনো জাতের একটা প্যারট হবে। এগুলা কোকাটল, কাকাতুয়া, মানে বিভিন্ন জাতের প্যারট হয়। প্যারট জাতেরই কোনো একটা ইউজ হবে। এইখানে হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, এগুলো দুই টাইপের কালার। এছাড়াও বিভিন্ন টাইপের ডিম আছে, যেমন লেয়ার মুরগির ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, হচ্ছে ফাউমি মুরগির ডিম। তাছাড়াও বিভিন্ন ধরনের ধান, কাউন, ভুট্টা,
বাজরা, সরিষা এই টাইপের খাবার প্রদর্শনী এখানে আছে। এই যে এখানে আর একটা ঔষধের প্রদর্শনী, মানে ফার্মাসির প্রদর্শনী, নাকি খাবার প্রদর্শনী। এখানে দুগ্ধজাত জিনিস সেগুলো প্রদর্শনী হচ্ছে। প্যারা সন্দেশ, ছানা সন্দেশ, কাঁচা সন্দেশ আর কি, পাচ্ছি সবগুলো দুগ্ধজাত পূর্ণ, হ্যাঁ হ্যাঁ দুগ্ধজাত পূর্ণ সেগুলো প্রদর্শনী। এই যে তো আসলে আমরা এই যে এখান থেকে সাইলেজ নেই, ওনারাও আসছে প্রদর্শনী করতে। হ্যাঁ না তো অনেকে চিনে না, এই যে সাইলেজ আমরা বাসায় খাওয়াই না, এই যে এই সাইলেজগুলো আমরা খাওয়াই। সাইলেজ প্রদর্শনী। তো এখানে হচ্ছে গরুর সিমেন্ট প্রদর্শনী প্রদর্শন করা হচ্ছে। এখানে ভাইয়া বিভিন্ন ধরনের লিফলেট আমাদের দিচ্ছে, এখানে অনেক ধরনের ছাগল পালন সম্পর্কিত লিফলেট। নাইট্রোজেন ক্যান, কাটার, এটা সম্ভবত ওই যে খাসিকরণে ব্যবহৃত হয়, আর এটা ব্যবহৃত সম্ভবত সিমেন্টের জন্য ব্যবহৃত হয়। এগুলো ফুল বক্স, আল্ট্রাসাউন্ড মেশিন, মিল্ক সেপারেটর মেশিন, মানে মিল্ক মনে হয় সেন্ট্রিফিউজ করে এটা দিয়ে, মানে মিল্কের বাটারটা আলাদা করে, এই টাইপের কিছু হবে। আমরা যেটা দেখাচ্ছি যে এটা একটু হলস্টাইন ফ্রিজিয়ান গাভি। তো এটার আছে ডিটেলস, মালিকের নাম হলস্টাইন ফ্রিজিয়ান, ওজন 360 কেজি, বয়স 4 বছর, দুধ উৎপাদন দৈনিক 20 লিটার দুধ দেয়, এরকম আর কি, 7 মাস ধরে দুধ দিচ্ছে। এই ধরনের ডিটেলস আছে। গরুটা মাশাআল্লাহ অনেক বড়। এটাও একটা উন্নত জাতের গাভি আর কি, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হচ্ছে দেশি জাতের গরু, এটা শাহিওয়াল। এর উপরে লেখা আছে, আমরা দেখি নাই, এর পরের বার দেখতেছি। 180 কেজি শাহিওয়াল গরু, 3.5 বছর বয়স, দৈনিক 8 লিটার দুধ দেয়। হ্যাঁ, দৈনিক 8 লিটার দুধ দেয় সেটা। এখানে সবকিছু লেখা আছে, দেশি জাতের ষাঁড়। এই যে অনেক শান্তশিষ্ট মনে হচ্ছে। এটাও একটা উন্নত জাতের ষাঁড়, ফ্রিজিয়ান লেখা আছে কিন্তু মনে হচ্ছে না কি জাত, কি লেখা যাচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু মনে তো হচ্ছে শাহিওয়াল বা এরকম কিছু টাইপের হবে। এই তো বাহাদুর হচ্ছে ভুসি খাইতেছে। পৃথিবীতে প্রধানমন্ত্রী ভাষণ সেটা সম্প্রচার করা হচ্ছে। এই নিরাপদ খাদ্য হয়, প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করতেছেন। সেটা একেবারে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যেগুলো আমাদের পালিত এই আর কি আজকের মতো আয়োজন সব দিকে আমাদের দেখলাম। আর বাংলাদেশ আমরা তো ফার্মাসিউটিক্যাল বিশেষ করে উৎপাদনে